তখন আবার গ্রামে হাহাকার পড়ে গেল। এটা কি হয়ে গেল গো? ওগো মালার মা, তুমি শান্ত হও, শান্ত হও। নিয়তির ওপরে কি কারোর হাত আছে বলো তো? শান্ত হও তুমি। কাল রাতেও মেয়েটাকে বুকের কাছে নিয়ে শুয়েছিলাম, সকালে উঠে দেখি মেয়েটাকে কোথাও পাচ্ছি না। তখনও জানি না আমার মেয়েটা যে শেষ হয়ে গেছে। হে ভগবান, আমাদের গ্রামে দুটো এমন ঘটনা ঘটে গেল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই তো সেইবার কুমারী পুজোর সময় ঠাকুর মশাই মেয়েটার কপাল ছুঁয়ে বলেছিলেন যে মেয়েটা দীর্ঘজীবী হবে। এর মধ্যে কি সবটা মিথ্যে হয়ে গেল গো? কাকিমা, কুমারী পুজো মানে? এই গ্রামে তো আগে এরকম পুজো শুনিনি। তুই তো বেশ কিছুদিন পরে এলি, তাই জানিস না। গ্রামের মঙ্গলের জন্য, ছেলেপুলেদের মঙ্গলের জন্য জমিদার গিন্নি প্রত্যেক মাসে কুমারী মেয়েকে নিয়ে পূজা করেন। তাদের জামা কাপড়, মিষ্টি, ফল এই সমস্ত দান করেন তিনি। আচ্ছা, একের পর এক এমন ঘটনা হচ্ছে, তোমরা আর দেরি না করে জমিদার বাবুকে জানাও। উনি প্রজাবৎসল ব্যক্তি, নিশ্চয়ই কিছু বিহিত করবেন। হ্যাঁ হ্যাঁ, ললিতা তো ঠিকই বলেছে। চলো চলো, সকলে জমিদার বাবুর কাছে যাই, চলো। আমি তো ভাবতেই পারছি না যে এটা কিভাবে হলো। দুটো বাচ্চা মেয়েকে কেউ এত নৃশংসভাবে খুন করলো, আর তোমরা আমাকে এখন জানাচ্ছ? জমিদার বাবু, আমরা যে বুঝতে পারিনি। হ্যাঁ জমিদার বাবু, আমরা যে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। গ্রামের সকলে ভয়ে কাঁটা হয়ে আছে, আপনি কিছু একটা করুন। কি আমি এগুলো কি শুনছি? দুটো ফুটফুটে মেয়ে এমন ভাবে মারা গেল, আর তোমরা আমাকে জানাওনি এখনো? গিন্নিমা, আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন যখন পরপর দুবার একই ঘটনা ঘটলো, তখন আমরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছি। তোমরা ভয় পেও না। যে এই অপরাধ করেছে জমিদার বাবু তাকে নিশ্চয়ই খুঁজে বের করবেন আর উচিত শাস্তি দেবেন। দুটো ফুলের মতো মেয়ের মৃত্যুর জন্য যে দায়ী, তার রেহাই নেই। সুধা একদম ঠিক বলেছে, তোমরা চিন্তা করো না, যে যার বাড়ি যাও। সারা গ্রামটা কেমন থমথমে হয়ে রয়েছে বলো মা? হবে নাই বা কেন? পরপর যা দুটো কাণ্ড ঘটলো, কি জানি আমাদের গ্রামের উপরে কার কুনজর পড়লো। জমিদার বাবুর মতো ভালো মানুষ হয় না, আর গিন্নিমা তো জানো সাক্ষাৎ মা দুর্গা। সে তো ঠিকই। আচ্ছা মা, গ্রামের কাকিমারা বলছিল যে গিন্নিমা নাকি কুমারী পুজো শুরু করেছেন। হ্যাঁ রে মা, এই গ্রামের মানুষদের মঙ্গলের জন্য গিন্নিমা কুমারী পুজোর আয়োজন করেছেন। ওই যে ভবানী পুরোহিত আছে না, উনি নিজের হাতে সবটা করেন। ও, তুমি গেছিলে পুজোয়? ও মা, সে আবার না যাই? এই তো প্রথমবারের পুজোয় গিন্নিমা কত যত্ন করে এই মেয়েগুলো পুজো দিলেন, আর গতবার পুজোর পরে ভোগ খাওয়ালেন। রানী আর মালাও ছিল পুজোতে? ও মা, আরে ওরাও তো কুমারী পুজোর কন্যা ছিল রে। এই ভবানী পুরোহিত তো ওদের দুজনকে বলেও ছিলেন যে দীর্ঘজীবী হও, কিন্তু কপাল দেখ, মাস ঘুরতে না ঘুরতে মেয়ে দুটো। মা, এই পুজো কি প্রত্যেক মাসেই হয়? হ্যাঁ, এই প্রত্যেক কৃষ্ণপক্ষের তৃতীয়াতে হয়। এই তো আর দুদিন পরই পুজো। কিন্তু তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন রে? না না, কিছু না, এমনি আর কি। আচ্ছা মা, এই পুরোহিত মশাই মানুষটা কেমন? এ আবার কি প্রশ্ন ললিতা? উনি বামুন ঠাকুর পুজো আচ্ছা করেন, ঠাকুর দেবতা নিয়ে থাকেন। তেনারা কি আর সাধারণ মানুষ হন? নে নে, মেলা কাজ পড়ে আছে। ললিতা সে এই গ্রামেরই মেয়ে, কিন্তু বছর 2 হয়েছে পাশের গ্রাম বলাইপুরে ওর বিয়ে হয়েছে। বুদ্ধিমতী, সুন্দরী, শিক্ষিতা। কিন্তু ললিতার মনে তখন যেন কৌতূহল জায়গা করে নিয়েছে। সে আকাশ পাতাল চিন্তা করতে থাকলো, আর তারপরেই মনে মনে ভাবলো, পুরোহিত যে দুজন মেয়েকে বললেন যে দীর্ঘজীবী হও, তারাই এইভাবে মরে গেল। এটা কি আমার মনের ভুল নাকি? না না, যাই, রানী আর মালার বাড়ি থেকে ঘুরে আসি। জেঠি, এখন শরীর কেমন আছে? প্রাণটা চলে গেলে শরীর কি আর ঠিক থাকে রে মা? ওই কোনো রকমে বেঁচে থাকি আর কি। আমি সবই জানি জেঠি, আর তোমাকে যে সান্ত্বনা দেব সেই ভাষাটুকুও আমার নেই। মেয়েটা আমার পাশে শুয়েছিল একদম কোল ঘেঁষে, কিন্তু সকালে উঠে দেখি মেয়েটা কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম এদিক ওদিক গেছে, ফিরে আসবে,
কিন্তু তারপরে জেঠি জেঠি শান্ত হোক। জেঠি, একটা কথা আমি ভেবে পাই না, রানী রাতে তোমার পাশ থেকে উঠে গেল আর তুমি টেরও পেলে না। সেটাই সেটাই তো আমি ভেবে পাই না ললিতা। আমার ঘুম বরাবর কাঁচা, একটা পাতার শব্দেও আমি ঘুম ভেঙে উঠে পড়ি, কিন্তু আমার মেয়েটা উঠে গেল, আমার ঘুম ভাঙলো না। সব থেকে বড় কথা, দেখ আমাদের দরজার শেকল কত উঁচু, রানী শেকলের নাগাল পেল কি করে আমি সেটাই বুঝতে পারছি না। সেটাই তো, খটকা তো অনেক আছে, কিন্তু এইভাবে ছোট বাচ্চাগুলোকে মেরে কার কি লাভ হবে? লাভ ক্ষতি এইসব জানি না ললিতা, তবে কিছুদিন ধরে রানী যেন একটু অন্যরকম হয়ে গেছিল। অন্যরকম বলতে? কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো, তেমন কোনো কথা বলতো না, কেবল একা একা বিড়বিড় করতো। কুমারী পুজোর পরেই ও আমাকে বলেছিল, মা, কুমারী পুজো হলে মেয়েদের শক্তি অনেক বেড়ে যায় বলো। ওর সেই কথার মানে আমি আজও বুঝিনি রে, আর ভাবতেও চাই না। মেয়েটা আমার চলে গেছে, আর চাওয়া পাওয়া নেই। তবে হ্যাঁ, যেই পাপিষ্ঠ আমার মেয়েটাকে এমনভাবে খুন করেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। প্রথমে রানী ও তারপরে মালার বাড়ি থেকে বেরিয়ে ললিতা যখন একা একা পথের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার মনে এক রাশ দুর্ভাবনা। তবে কিছুদিন ধরে রানী যেন একটু কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো, তেমন কোনো কথা বলতো না, কেবল একা একা বিড়বিড় করতো। রানীর মা আর মালার মায়ের বক্তব্য শুধু যে এক তা নয়, ওদের দুজনের বলা কথাগুলো পর্যন্ত এক। ললিতা মনে মনে ভাবল, বারবার বিষয়টা কুমারী পুজোয় গিয়ে আটকে যাচ্ছে কেন? আমি কি একটু বেশি ভাবছি নাকি? ললিতা আরো কিছু বলতো, কিন্তু একটা দৃশ্য দেখে সে যেন থমকে গেল। পুরোহিত ভবানী একজন লোককে নিয়ে হন হন করে গ্রামের বাঁশবাগানের দিকে এগিয়ে যাচ্ছে। ললিতা অবাক হয়ে গেল।